তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে তোমাদের যে কোনো কম্পিউটারে .NET ডেভেলপমেন্ট অ্যাক্টিভ করতে পারো। কারণ .NET ডেভেলপমেন্ট অ্যাক্টিভ না করলে উইন্ডোজ 7 পর্যন্ত বিল্ডিং অবস্থায় ফ্রিতে দেওয়া থাকে, বাট 10, 8, 10 এবং 11-এ এটা অ্যানাবল করে নিতে হয়। এই সমস্যাটি অনেকেই পারি না বলে আমাদের কম্পিউটার নানান রকম অ্যাপস ইনস্টল করে নিতে পারি না। যেমন কম্প্রেসার হতে পারে, তারপরে বিটা ব্যাকরণ হতে পারে। এই কয়েকটা কারণে আমি কিন্তু আমরা ইনস্টল করতে পারি না। তো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা তো সেটাকে কিভাবে রিমুভ করতে হয়। তো চল সেটাকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। তো চলো দেখা যাক। ওয়েল, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে এই যে উইন্ডোজ 10 বা 11-এর আইসো ফাইলটি হলেই হবে। এখানে আমি উইন্ডোজ 10-এ আইসো ফাইলটি বের করে নেওয়ার জন্য এখান থেকে ডেভেলপার, এই যে এটা যেহেতু আমাদের অন্যরকম সিস্টেম, এখানে ক্লিক করে দেন আইসো। এখানে আমাদের এই অপশনটি এখান থেকে এই ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া দিয়ে এটা দরকার নেই। আমি যে দেখাবো সেটা হচ্ছে এটা দিয়েও চাইলে আপনারা করে নিতে পারেন, বাট আমি এখান থেকে নেক্সট এখান থেকে ডাউনলোডে ক্লিক। এখান থেকে আমাদের ডাউনলোডে ক্লিক করব। এই ডাউনলোড প্যানেলে থাকলে এটা চলে আসবে। এখান থেকে এটা আমাদের ডাউনলোড হচ্ছে। আমি ওখানে ওপেনে ক্লিক করব, দেন এখান থেকে ওকে ক্লিক করে দিব। এখান 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 থেকে আমাদের গেটিং এ ফিউ দেন রেডি এখানে চলে এসেছে। উইন্ডোজ 10 এর জন্য এটা আমাদের আইএসও ফাইল ছাড়া করা যাবে না। আর আমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে একটা লিংক পেয়ে যাবেন, এটাকে কপি করে দেন এটা আমরা কপি করে নিব। এখানে আমাদের একটু এটা আসতে সময় লাগবে, এটা আমাদের আসলে দেন কাজটি করে নিতে হবে। আপনাদের যেটা দেখাবো সেই উপায়ে কাজটি করবেন। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেন এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট ক্লিক করবেন। গেটিং এ ফিউ দেন রেডি, এখানে এটা রেডি হবে, এই অপশনটি চলে আসবে। আমি এটা কিছুক্ষণ ওয়েট করব। এটা আস্তে আস্তে এদের উইন্ডোজ 11 একটা দেখাবো। এখান থেকে উইন্ডোজ 11 এখান থেকে দেখবেন, এখান থেকে উইন্ডোজ 11 লিখে দিবেন। উইন্ডোজ 11 লেখা দেওয়ার পর এখান থেকে ডাউনলোড উইন্ডোজ 11 ক্লিক করবেন। দেন এখান থেকে সিলেটের দিকে এখানে উইন্ডোজ 11 দিয়ে দিব। এখন আমাদের আসলে এখান থেকে আপডেট করে নিতে পারেন বা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া এখানে ক্লিক করে দেন। এটা যদি আপনারা এইগুলো 64 বিট নাকি 32 বিট কোনটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা দিয়ে এখান থেকে দেন এটা নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আইসো ফাইলে ক্লিক করে দেন। এটা যদি প্যালেট দিয়ে করতে চান তাহলে এটা করতে পারেন, বাট আমি যেহেতু এটা আমার লাগবে না সেজন্য আমি এটা আন্দাজি ড্রাইভে রেখে দেন এটা গেটিংয়ের ওভারে ক্লিক। তবে এটা প্রসেসিং হতে হবে। দেন এটা আমাদের প্রসেসিং হতে হবে। প্রসেসিং এটা যেহেতু আমাদের দরকার নেই তাহলে এটা আমি সরিয়ে দেবো। আমার যেহেতু এটা দরকার নেই, এটা সেজন্য আমি এটা ইউজ করতে হবে। এটা আমার দরকার নেই। এখন এখান থেকে সিলেক্ট করে ইউনাইটেড ইস্যুতে ক্লিক করবো। তারপরে এখান থেকে প্রসিডিউরিটি ক্লিক করে দিয়ে দেন এখানে আমাদের ডাউনলোড হবে। আমার যেহেতু প্রয়োজন নেই আমি এটার জন্য করবো না। এখান থেকে আমাদের আইসো ফাইল যেখানে আছে সেখানে চলে যাব। এখানে আমার আইসো ফাইলটি রাখা আছে। আপনাদের আইসো ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর এটাকে কপি করবেন। সম্পূর্ণটা কপি করে দেন এটা যে ড্রাইভে রাখবেন এখানে ফোল্ডারের বাইরে রাখতে হবে, ভিতরে রাখলে দেন এটা হবে না। এটা আমাদের কপি হচ্ছে। পরে এটা একটু আমি দরকার হলে ফরম্যাট করে দেবো। এটা যেহেতু আমার কোনো পিসি নেই এখানে এই জায়গায়, সেই জন্য আমার এটা কোনো কাজে না। আমি যে সহজ উপায় দেখাচ্ছি এটা আপনাদের যদি আগেও ডাউনলোড করা থাকে তাহলেও হবে। এখানে আমাদের হয়ে গেছে। এখানে আমি একটা টেক্সট ফাইল তৈরি করে নেব।
এখান থেকে আমি আমার একটা টেক্সট ফাইল তৈরি করে দিচ্ছি। এখান থেকে টেক্সট, এখান থেকে আমি নেট 3.5 লেখা দেওয়ার সাথে সাথেই এটা ওপেন করব। এখানে আমি এটা রাখবো। এই টেক্সটটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সম্পূর্ণটা এটা কপি করবেন, কপি করে দেন এটা পেস্ট করে দিবেন। এখন আমরা এটাকে কপি করে দেন এটা পেস্ট করে দিব। এখান থেকে এটা কপি করবেন, এখান থেকে দেন পেস্ট করে দিবেন। আপনাদের যে ড্রাইভে রাখা আছে সেখানে চলে যাবেন। এখানে আমার যেহেতু অ্যাপ ড্রাইভে রাখা আছে সেই জন্য আমার অ্যাপ ড্রাইভে দিয়ে এখান থেকে এইটা আপনাদের ওকে ক্লিক করবো। এখন আমরা এটাকে কপি করব। এখানে আমরা এখন লিখব, এখান থেকে আমি এখান থেকে লিখবেন সিএমডি, লিখে দেওয়ার সাথে সাথেই সিএমডি, এটা এই সিএমডি না, এখান থেকে ভুল হয়েছে, এটা হচ্ছে সিএমডি থেকে রান এ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করে দেন ওকে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যেই এটা কপি করেছিলেন সেটাকে ক্লিক করবেন। এটা আপনাদের অ্যাড ড্রাইভে দেখাচ্ছে। এই অ্যাপ টাইপটা সবগুলো বড় হাতের হতে হবে, আমি এটা ভুলে গেছি, তো সেটা এখন আমি মুছে দিব। আবার যেহেতু এটা আমরা করবো না, এটা আমরা মুছে দেন অ্যাপটা সম্পূর্ণ বড় হাতের অক্ষরে করতে হবে, সেটা আমার মনেই নেই। তো চলো এখানে আমাদের এই অ্যাপটাকে বড় হাতের অক্ষর করে নিব, সম্পূর্ণ বড় হাতের অক্ষর করে দেন এটা আপনার কাছ থেকে দিলাম। নয়তো ভাই এনাবল হবে না, এটা মনে রাখতে হবে। মনে রাখবেন আমার কথাটি, এই যেখানে এনাবলির কাজটি শুরু হয়ে যাবে, এখানে দেওয়ার সাথে সাথে এটা এনাবল হবে। ইমেজ ভার্সন হচ্ছে এখানে ভার্সন এখানে শুরু করেছে, এটা আপনাদের সম্পূর্ণ এনাবলিং হতে শুরু করেছে। এটা আপনাদের এনাবলিং হতে হতে প্রায় 100% কমপ্লিট হওয়ার পর দেন এটা এনাবল হবে। এটা আপনাদের কতক্ষণ অপেক্ষা করলে দেন তারপর এটা এনাবল হতে পারবে। আমি এটা কিছুক্ষণের জন্য অফ করছি। ওকে, আমাদের এটা প্রবলেম, এটা ওকে আমাদের হয়ে গেছে। এখন আমাদের আর কোনো .3.5 দিয়ে আর কোনো সমস্যাও ফেস করতে হবে না। তো এটা আপনাদের দেখালে সাকসেসফুলি দেখাবে। তো এটা আপনারা চাইলে এটাকে করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন, যাতে নেক্সট টাইম যেন ব্যবহার করতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে। এখন আমরা এটাকে সব কিছু ফেলে দেবো এখান থেকে আমার। ওকে, আমাদের সব কিছু বোঝা হয়ে গেছে আমরা কীভাবে আমাদের কাজটি করবেন। তো আই হোপ সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং ভিডিওটি লাইক কমেন্ট দিতে ভুলবেন না। ভালো থাকবেন, পরবর্তী সবাইকে দেখা হবে। আসসালামু আলাইকুম।